আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ডায়েটিশিয়ান মোহাম্মদ সাকিব হুসাইন আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে একটা টপিকস নিয়ে। প্রশ্ন হচ্ছে যে হট ওয়েদার চলছে, এই গরম আবহাওয়াতে ঠান্ডা পানি না গরম পানি কোনটা খাবো? তো তাদেরকে নিয়ে আজকে আমার এই পরামর্শ। তো যে বিষয়টা আপনাদেরকে একটু জানানো দরকার যে ঠান্ডা এবং গরম দুইটা পানির মধ্যে আমাদের ওয়েদার হট হওয়ার কারণে বা গরম আবহাওয়া থাকার কারণে আমাদের শরীরটা চায় একটু ঠান্ডা বা একটু শীতলতা। তো এই শীতলতার জন্য আমি ঠান্ডা পানিটা খাই বা খেয়ে স্বস্তি বোধ করছি তাৎক্ষণিক। এইটার একটা লং টাইম একটা খারাপ একটা সাইড ইফেক্ট আছে, যেটা আমাদের পরবর্তীতে একটা ব্যাড প্র্যাকটিসের দিকে নিয়ে যায়। সেটা হচ্ছে যে আমাদের ব্লাড সার্কুলেশনটা কিন্তু আমরা নর্মালি জেনে থাকি যে আমাদের শরীরটাকে গতিশীল করার জন্য ব্লাড কিন্তু অনবরত এক সাইড থেকে আরেক সাইডে চলে যাচ্ছে, পা থেকে মাথা পর্যন্ত ব্লাড সার্কুলেশনটা হচ্ছে। এই ব্লাড সার্কুলেশনের গতিটা বাড়ানোর জন্য অবশ্যই আমাদের ব্লাডটার একটা টেম্পারেচার মেনটেন করা যেমনটা হচ্ছে, তো তেমনই আমাদের ওয়াটারটা আমাদের যখন শরীরে ঢুকছে, এই ওয়াটারটাও কিন্তু আলটিমেটলি আমাদের খাদ্যটাকে পরিপাক করার ক্ষেত্রে কাজ করছে। তো এই ঠান্ডা পানিটা যদি শরীরের মধ্যে যায়, শরীরে গরম না হওয়া পর্যন্ত বা এই পানিটা একটা টেম্পারেচারে না আসা পর্যন্ত খাদ্যটা হজম হবে না। বিধায় আমাদের খাদ্য হজমের অনেকটা বিপত্তি তৈরি হতে পারে। এই কারণে যেটা করণীয় যে পানিটা প্রথমে আমাদের শরীরে ঢুকবে, তারপরে ঠান্ডা পানি গরম হয়ে কাজ শুরু করে দেবে, এটা একটা বিষয়। আর একটা, গরম পানি যদি গরম বা নর্মাল টেম্পারেচারে যে পানি, এই পানিটা আমাদের শরীরে ঢোকার সাথে সাথে কিন্তু কাজ করতে পারবে। তাহলে আমাদের শরীরে ডাইজেশন অ্যাবজর্পশনের কাজগুলোকে সহজ করার জন্য অবশ্যই নর্মাল পানিটা খুবই ইম্পর্টেন্ট। এবং এটা যদি কুসুম গরম পানি হয় তাহলে আমাদের খুব দ্রুত একটা রেজাল্ট পাবো, যে রেজাল্টটার মাধ্যমে আমার শরীরটাকে স্বাভাবিক রাখতে সক্ষম হব। তাহলে আমার আজকের এই লেকচার থেকে অবশ্যই একটা মেসেজ, ঠান্ডা না, স্বাভাবিক পানি অথবা হালকা কুসুম গরম পানি আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবং অনেকটা কার্যকর। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।